কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে জ্ঞান অর্জন করা যায়। দারিমিতে এসেছে 271 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য সময় জ্ঞান অর্জন করবে, কোরআন এবং হাদিস জানবে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি তাকে দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায় কেন? জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে অথবা শিখাতে যায়, আল্লাহ তাদের ওই নেকিটাই দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, এটা হলো তার নিয়ত, তাহলে যতক্ষণ পর্যন্ত সে আবার বাড়িতে ফিরে না আসবে, ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদের নেকি লিখতে থাকবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে।